হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। তো এই জায়গায় আমরা দেখব আমরা আমাদের ডকুমেন্টের যে ফাইলটা আছে এটাকে আমরা বিভিন্ন অন্যান্য মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সনে কিভাবে এক্সপোর্ট করতে পারি, পিডিএফ করতে পারি এবং টেক্সট ফাইলে কিভাবে আমরা সেভ করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা শুরু করি। তো দেখুন এই জায়গায় কিন্তু আমার কাছে বাংলাদেশ বিষয়ে কিছু লাইন লেখা আছে এই টপিকের উপরে। তো এটা যদি আমরা পিডিএফে এক্সপোর্ট করতে চাই তার জন্য আমাদের যা করতে হবে, আমরা ফাইলে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা এক্সপোর্টে ক্লিক দিব। এক্সপোর্টে ক্লিক দিলে দেখা যাচ্ছে এখানে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদের অটোমেটিক একটি লোকেশন সিলেক্ট হবে। তো আমরা যদি এটা ডেস্কটপে দিই, তো আমাদের ডেস্কটপে চলে আসলো। তো এরপরে এখানে আমাদের যে নামটা সেটা অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া আছে, তো আমরা বাংলাদেশই রাখলাম। আপনারা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। এরপর এখানে পিডিএফ সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এক্সপিএস ডকুমেন্টও এখানে ক্লিক দিলে সেভ করলে এই ফরম্যাটে সেভ হবে। তো আমরা পিডিএফটাই সিলেক্ট করলাম। করার পরে যদি আমরা পাবলিশে ক্লিক দিই তাহলে দেখা যাবে, দেখুন আমাদের এই নামে একটা পিডিএফ সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা দেখেন আমরা যা যা লেখা ছিল এখানে সেম ওইভাবেই একটা পিডিএফ আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা চাই এটা টেক্সট হিসাবে সেট করতে, মানে টেক্সট হিসাবে এক্সপোর্ট করতে, তার জন্য আমরা ফাইলে সেমভাবে আবার ক্লিক দিব, এক্সপোর্টে আসবো। এক্সপোর্টে আসার পরে চেঞ্জ ফাইল টাইপ, এখানে দেখেন আমরা এটা নর্মাল ডকুমেন্ট হিসাবেও সেভ করতে পারি। এরপর ওয়ার্ড 2097 থেকে 2003, ঠিক আছে, যে মাইক্রোসফট ওয়ার্ডে 2097 থেকে 2003 সাল পর্যন্ত যত ভার্সন আছে এগুলা ভার্সন অনুসারেও আমরা সেভ করতে পারবো, অথবা আমাদের গত ভার্সনগুলোর অনুসারেও। আবার আমরা চাইলে এটাকে একটা টেমপ্লেট হিসেবেও সেভ করতে পারি, অথবা ওপেন ডকুমেন্ট টেক্সট হিসেবে এগুলো সেভ করতে পারি। তো এখানে আমরা দেখেন অনেকগুলো অপশন আছে আমাদের সেভ করার। তো আমরা যেহেতু টেক্সট ফাইল হিসাবে সেভ করব, মানে নোটপ্যাডে, তার জন্য প্লেন টেক্সটে আমরা ক্লিক দিব। আর আমি প্রথমে একটা কথা বলে রাখি, প্লেন টেক্সট এই জায়গায় তো যেহেতু আমাদের শুধু টেক্সটটা রাখা যায়, তো তার জন্য আমরা এখানে যে টেক্সট ডিজাইনগুলো করতেছি, যদি এখানে কোনো পিকচার থাকে অথবা কোনো ভিডিও থাকে, সেই জিনিসগুলো কিন্তু এই জায়গায় অ্যাড হবে না। এখানে শুধু আপনার যে টেক্সটটা আছে সেইটুকুই অ্যাড হবে। তো আমরা প্লেন টেক্সটটা সিলেক্ট করে সেভ অ্যাজে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার লোকেশন অটোমেটিক একটি আসলো। আপনি চাইলে আপনার সেভ করা লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই জায়গায় বাংলাদেশ নামে আর দেখেন প্লেন টেক্সট, এখানে যদি আমি ক্লিক দিই দেখেন এখানে আরও অনেক অপশনগুলো রয়েছে। তো আমি প্লেন টেক্সটটা রাখলাম। রাখার পর যদি আমি সেভে ক্লিক দিই তাহলে দেখেন আমার এই জায়গায় এমন একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এই জায়গায় আমাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, বিকজ এটা আগে থেকেই অটোমেটিক সেভ হয়ে যায়। হ্যাঁ, আমি তো শুধুমাত্র ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলাম, নর্মালি আমার এটা এখন সেভ হয়ে গেছে। তো আমি যদি আসি দেখেন যে বাংলাদেশ নামের নোটপ্যাডটা আছে, এটা আমি ওপেন করলে দেখেন আমরা যে জায়গায় ডিজাইনগুলো করছিলাম এগুলো কিচ্ছু আসবে না, জাস্ট খালি আমার টেক্সটগুলো এই জায়গায় চলে আসবে। তো আমার টেক্সটগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটা আপনারা যখন আবার ট্রাই করবেন হাতে কলমে তখন আপনাদের এটা আরেকটু বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।